আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মাজার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাজার পিকচার্স। বৃষ্টি সিজন চলছে আর বৃষ্টিতে ফটো না তুললে কি হয়? কিন্তু কিভাবে? আমাদের ক্যামেরাটা তো ওয়াটারপ্রুফ না। ওকে, নো প্রবলেম, আমাদের জন্য এডিটিং আছে না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে এই ধরনের রেইন ইফেক্ট অ্যাড করে ফটো এডিট করবেন। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফটাফট লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। এডিটিংয়ের পূর্বে সর্বপ্রথম রেইন ইফেক্টের সাথে যায় এরকম পোজে আপনার ডিএসএলআর অথবা স্মার্টফোন দিয়ে একটি ফটো তুলে নেবেন। এরপরে ফটোটি গ্যালারি থেকে শেয়ার করে পিক্সআর্টের মধ্যে ওপেন করে নেবেন। ওকে, তো পিক্সআর্টে এসে সর্বপ্রথম আমাদের ফটোতে রেইন ইফেক্টটি অ্যাড করব। তার আগে আমি আমার স্ক্রিনটাকে অটোডেস্ক দিয়ে রিটাচ করে নিয়েছি। আপনি যদি আমার স্ক্রিন রিটাচিং ভিডিওটি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। এখন আমাদের ফটোতে রেইন ইফেক্টটি অ্যাড করার জন্য অ্যাড ফটোতে ক্লিক করব এবং ইফেক্টটি সিলেক্ট করে অ্যাড করে নিব। আপনাদের জন্য এটা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটার সাইজটাকে আমরা বড় করে নিব এবং আমাদের ফটোর উপরে পারফেক্টলি বসিয়ে নিব। দেন ব্লেন্ডিং অপশনে এসে নর্মাল থেকে স্ক্রিন করে দিব। অ্যাজ ইউ ক্যান সি, এটা কিন্তু সুন্দরভাবে ফটোর উপরে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমাদের স্ক্রিনের উপর থেকে এটাকে রিমুভ করার জন্য ইরেজারে ক্লিক করব। ফটোটি একটু জুম করে নিব। দেন এইভাবে আমাদের স্ক্রিনের উপর থেকে ইফেক্টটি ইরেজ করে নিব। হয়ে গেলে এটাকে ডান করে দিব এবং এগেইন অপাসিটিতে এসে এটার অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিব। আই থিঙ্ক 80% ইজ পারফেক্ট। এটাকে ডান করে দিব। এখন এটাকে আরও একটু রিয়েলিস্টিক করতে আমরা চলে যাব ড্র অপশানে। এখানে সে কালার পিকারে ক্লিক করে হোয়াইটটাকে চুজ করে নিব। ব্রাশের সাইজ 95 এবং অপাসিটি 50%-এ সেট করে দিব। দেন আমাদের ফটোর উপরে একটি লাইন টানবো। দেন আমরা এই লেয়ার অপশানটি ওপেন করে নিব এবং উপরের লেয়ারটি সিলেক্ট করে ট্রান্সফর্মে ক্লিক করব। দেন এটা সাইজটাকে বড় করে আমাদের ফটোর লাইটেন এরিয়াতে বসিয়ে দিব। সেমভাবে আরেকটি এমটি লেয়ার ক্রিয়েট করব এবং ব্ল্যাক কালারটাকে পিক করব এবং এগেইন নিচের দিকে একটা লাইন ড্র করব। এটাকে ট্রান্সফর্ম, এটার সাইজটাকে বড় করে আমাদের ফটোর নিচের দিকে বসিয়ে দিব। অ্যান্ড ডান। এভাবে আমাদের ফটোটি এখান থেকে সেভ করে নিব এবং কালার গ্রেডিংয়ের জন্য লাইটরুমের মধ্যে ওপেন করে নিব। লাইটরুমে এসে ফার্স্টে বেসিক লাইটটাকে একটু অ্যাডজাস্ট করব। তার জন্য কন্ট্রাস্টটাকে একটু কমাবো, -6। হোয়াইটটাকে একটু কমাবো, -13। শ্যাডোটাকে হালকা একটু বাড়াবো এবং ব্ল্যাকসটাকে কমিয়ে দিব। দেন কালার সেকশন, এখান থেকে আমরা টেম্পারেচারটাকে কমিয়ে দিব এবং টিন্টটাকে একটু বাড়িয়ে দিব অ্যান্ড ভাইব্রেন্সটাকে বাড়াবো এবং স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব। দেন কালার মিক্স, এখান থেকে অ্যাকচুয়ালি ডার্ক ব্লু টোনে কালার গ্রেডিং করব। তার জন্য গ্রিন, এটা হিউটাকে আমরা একটু বাড়িয়ে দিব 21। স্যাচুরেশনটাকে হালকা একটু কমাবো -20 এবং লিউমিনেন্সটাকে কমিয়ে দিব। দেন সিয়েন্সের হিউটাকে করে দিব 30। স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব এবং লিউমিনেন্সটাকেও একটু কমিয়ে দিব। ব্লু এর হিউটাকে একটু মাইনাসের সাইডে নিয়ে যাব, -8। এটা স্যাচুরেশনটাকে হালকা একটু কমাবো এবং লুমিনেন্সটাকে একটু কমিয়ে দিব। দেন অরেঞ্জ অ্যান্ড রেড এসে আমাদের ফেসের কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যান্ড ডান। দেন কালার গ্রেডিং, এখান থেকে আমরা শ্যাডোতে ব্লু কালারটাকে অ্যাপ্লাই করব। এটা স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেই। দেন মিডটোনসে আমরা ফেসের কালারটা অ্যাপ্লাই করব। এগেন স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব। অ্যান্ড ডান। এরপরে আমরা লাইট সেকশনে এসে কার্ভসটাকে ওপেন করে নিব এবং হোয়াইটটাকে সিলেক্ট করে 3টি পয়েন্ট দিয়ে দিব। এরপরে নিচে থেকে ধরে একটু আপ করে দিব। দেন রেড এসে আমরা 3টা পয়েন্ট দিয়ে এস টাইপের একটা কার্ভস তৈরি করব। এরপরে ব্লুটাকে উপর থেকে একটু ডাউন করে দিব এবং নিচে থেকে ধরে একটু আপ করে দিব। অ্যান্ড ডান।
এরপরে ফাইনালি ফটোটি সেভ করার পূর্বে ক্লিয়ারিটিটাকে একটু কমিয়ে দিব যেন ফটোটি একটু ফেডিটস লাগে। অ্যান্ড ফটোতে একটু ভিনিয়েট অ্যাড করব। অ্যান্ড দেন আমাদের ফটোটি সেভ করে নিব। এরপরে ফাইনালি টেক্সট ইফেক্ট অ্যাড করার জন্য এগেইন ফটোটি পিক্সআর্টের মধ্যে ওপেন করে নিব। অ্যান্ড অ্যাড ফটো, আমাদের টেক্সটটি সিলেক্ট করে অ্যাড করে নিব। এটা আমি পিক্সেল ল্যাবের মধ্যে তৈরি করেছি, ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটাকে আমরা পারফেক্টলি ফটোর উপরে বসিয়ে নিব এবং ব্লেন্ডিংয়ে এসে ওভারলে সেট করে দিব। অ্যান্ড ডান। ফাইনালি ড্র অপশনে এসে আমাদের ফটোটি সেভ করে নিব। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।